আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি প্রতিদিনই রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি প্রতিদিন যা যা রান্না করি সেইগুলোর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যেমন আজকে আমি চিংড়ি মাছ রান্না করব আর করলা ভাজি করব। চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজের একটা গন্ধ থাকে বা আদা রসুন একটা গন্ধ থাকে, সেটা না হয়। ভেজে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে ভুনা করে নেব বা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে যখন বলক উঠবে তখন অবশ্যই জিরা ফেঁকে দিয়ে পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে নিব। যেভাবে নর্মালি আমি রান্না করি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যেহেতু আমি নতুন, সবাই আমার পাশে থাকবেন। এরপর করলা ভাজি করছি। করলা ভাজি যেভাবে করে নর্মালি আমি যেভাবে করি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করছি। প্রথমে করলাগুলো ভালো করে ভেজে নেব লবণ দিয়ে। যখন হালকা ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যখন আলুগুলো হয়ে যাবে তখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সাধারণত করলা ভাজি এভাবেই করে থাকি। এবং আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম।